মশলায় মাংস রেসিপি। খুব সুন্দর এই রেসিপিটা, অল্প মশলায় দারুণ টেস্ট। তো প্রথমে আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে হালকাভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে আলুগুলো ভেজে নেব। তো আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো আমি ভাজতে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা টুকরো করে কেটেছি, আর অল্প দারচিনি আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। নিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। তো এখানটায় আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি মশলা বাটা যে জলটা ছিল ওইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাংসটাকে এখানে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন। আমি এখানে 1.5 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা এই মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে হোক। পনেরো মিনিট মতন ঢাকা দেওয়া ছিল। তো দেখুন আস্তে আস্তে জলটা হালকা ছেড়েছে। এখানে বেশি জলটা ছাড়বে না, কারণ আমি আগে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। যেটুকুনি জল ছেড়েছে সেই জলের মধ্যে আরও 15 মিনিট ধরে আমি কষাবো। কিছুক্ষণ ঢাকা দিয়েই কষাবো। আমি এখানটায় হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আমি। ভালো করে কষিয়ে যখন তেলটা ছাড়বে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন এখানে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি খুন্তির ওপরেই জলটা দিয়ে দিলাম, তাহলে মশলাটা একেবারে ধুয়ে যাবে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। একেবারে ভাজা আলুগুলোও দিয়ে দেবো। আমি এখানে নতুন আলু ইউজ করেছি, আপনার পুরাতন আলু ইউজ করতে পারেন। মাপ করবেন, মাঝখানের ভিডিওটা আমার রেকর্ড করা হয়নি। তো আমার তরকারিটা হয়ে গেলে আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটা একদম হালকা পাতলা সিম্পল রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।